হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি এখানে আম নিয়ে বসে পড়েছি। কি করব বলো তো? আমের আচার করব। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। তো আমি এখানে মশলাগুলোকে সব ভেজে নিচ্ছি একটা একটা করে। আর এদিকে দেখো, ভাবলাম যে আমের আচার একটু আস্তে আস্তে করে করলে আমটাও একটু ভালো করে ভাজা হবে, আর আচারটাও ভালো হবে, যাতে অনেক দিন থাকা যায়। কী করবো? আর এদিকে তো আঁচ একদম জ্বলছে, তো জ্বলছে, বাতাস করে করে জ্বলছে। আর আমি কিন্তু এখানে আচারের জন্য ধনে, জিরে, মৌরি, ফোড়ন, শুকনো লঙ্কা ওগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তেলটা গরম করে আমগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মশলাটার কিন্তু ফ্লেভারটা এত সুন্দর উঠেছিল, কি বলবো, তোমরা না করলে তোমরা বুঝতেই পারবে না। আর আমি এখানে আমগুলোকে ভেজে এনেছি, তারপর একটু নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রোদ দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু খোসা সমেত আচার করব, তাই জন্য খোসা ছাড়াইনি। আর এই আচারটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়, তাই জন্য আমি প্রতি বছরই এই আচারটা বানাই। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায়, তাই জন্য ভিডিওটা করলাম আর কি। আর আমি কিন্তু আমটাকে ভালো করে ভাজছি। আর এদিকে আমি উনুনের একদম তাপ একদম মানে উঠছে না বললেই চলে, তাই জন্য আমার আমটা ভাজতে এতটা লেট হচ্ছে। আর আম ভাজতে ভাজতেই কিন্তু এদিকে আমার উনুনে ধুঁয়ো হচ্ছে। আর কি আর বলবো তোমাদেরকে, আমি কিন্তু এটা করছি রসুনের আচার, তার জন্য আমি কিন্তু রসুন আর লেবু নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে ভিনিগারও ইউজ করতে পারো। আর আমার কিন্তু আমটা এখনও ভাজা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে একটু উনুনের একটু চালটা বেড়েছে, আমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে চিনিও নিয়েছি, একটু টক ঝাল মিষ্টি আচারটা তো হবে, তাই জন্য সেই রকমই আমি বানাচ্ছি আচারটা। আর এখানে দেখো, একবার উনুনে তাপ বাড়ছে আর একবার করে নুনটা নিম্বে করছে। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে বাতাস করছে। আর এদিকে কিন্তু আমার আচারটা হতে না হতেই কিন্তু অন্ধকার হয়ে এসেছে। তারপরে কিন্তু বাড়ি তুলে এনে বাড়িতেই আচারটা করে নিলাম। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানো হলো না। আর আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।